নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের, কেমন আছেন বন্ধুরা? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে। আজ আমি আপনাদের বলবো, আগামীকাল পবিত্র স্নানযাত্রার দিনে অবশ্যই করুন ছোট্ট একটি কাজ, আর নিজের জীবনের সুখ সমৃদ্ধিকে সহজে বাড়িয়ে তুলুন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে স্নানযাত্রা উৎসব পালিত হয়। এই স্নানযাত্রা উৎসবের দিন কিছু টোটকা রয়েছে, যেগুলি করলে বিশেষ উপকারিতা লাভ করা যায়। জগন্নাথের ভক্তদের কাছে স্নানযাত্রা একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ উৎসব। মনে করা হয় এই দিনটি জগন্নাথের জন্মতিথি। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে 108 কলসি জল ঢেলে স্নান করানো হয়ে থাকে। জগন্নাথ দেবের স্নানযাত্রার এই দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষ ভিড় করেন। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে, কিন্তু সকলের পক্ষে তো আর সেটি সম্ভব নয়। তাই জগন্নাথ দেবকে প্রসন্ন করতে ভক্তরা যদি স্নানযাত্রার দিনে বাড়িতে বসে এই একটি কাজ করে, তাতেও সমান পুণ্যফল অর্জন করতে পারবে। এবছর স্নানযাত্রা পড়েছে আগামীকাল শনিবার 22শে জুন। এই স্নানযাত্রার পূর্ণিমা তিথি যদিও পড়ে গিয়েছে 21শে জুন শুক্রবার সকাল 7:32 আর পূর্ণিমা তিথির অবসান ঘটবে আগামীকাল 22শে জুন সকাল 6:22। উদয়া তিথি হিসাবে স্নানযাত্রা পালিত হবে 22শে জুন। তো দর্শক বন্ধুরা, আশা করছি স্নানযাত্রার পূর্ণ সময়সূচি আপনারা বুঝতে পারলেন। এবার আপনাদের বলবো যে স্নানযাত্রার দিনে কোন কাজগুলি বাড়িতে বসেই করবেন, কিন্তু সেটি জানার জন্য আপনাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি যদি একটু উপকৃত হন, অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, এবার তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। স্নানযাত্রার দিন সকালে পুরীর জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল আনা হয়। তারপর মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই জলের শুদ্ধিকরণ করেন সেবায়েতরা। 108 কলসি জল ঢেলে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে স্নানের পরে জ্বরে পড়েন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা, এই 3 ভাই বোন। স্নানযাত্রার পর অসুস্থ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। রাজবৈদ্য তাদের চিকিৎসা করেন, আর ঈশ্বরের এই অসুস্থতার সময়টি অনশন নামে পরিচিত। এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না। সর্দি জ্বর হলে যেমন রোগীকে কিছুদিনের জন্য আলাদা রাখা হয়, তেমনি স্নানযাত্রায় স্নান করানোর পর জ্বর এলে 14 দিনের জন্য আলাদা একটি ঘরে রাখা হয় স্বয়ং দেবতাকে। এই কয়েকদিন মূল মন্দিরের ভক্তদের দর্শনের জন্য জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহের পরিবর্তে 3টি পটচিত্র রাখা হয়। এই সময় ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান অনেক ভক্তই। তারা বিশ্বাস করেন অনসর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাঁচন খেয়ে দিন 15-র মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারা। সুস্থ হয়ে ওঠার পর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথে চড়ে মাসির বাড়ি যান। এই বছর রথযাত্রা পালিত হবে আগামী 7ই জুলাই। দর্শক বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন স্নানযাত্রার গুরুত্ব কতখানি। স্নানযাত্রার দিনে বাড়িতে বসে যে কাজগুলি করবেন তার মধ্যে প্রথমত হলো, এই দিন বাড়ির ছোট থেকে বড়
প্রত্যেকেই কিন্তু অবশ্যই গঙ্গায় গিয়ে স্নান করবেন। যদি সম্ভব হয় তাহলে নতুন বস্ত্র পরে গঙ্গা স্নান করুন। তারপর ভেজা বস্ত্রে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহে জল ঢেলে তাদের স্নান করান। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহে গঙ্গার জল, জাফরান, চন্দন, ঘি এবং কাঁচা দুধ একত্রে মিশিয়ে স্নান করান। স্নান করানোর পর এই 3 দেবদেবীর বিগ্রহে হলুদ বর্ণের কাপড় অর্পণ করুন। বন্ধুরা, হলুদ রং দেবতাদের খুবই পছন্দের, বিশেষ করে জগন্নাথ দেবের অত্যন্তই প্রিয়। স্নানযাত্রার দিনে কোনো ভক্ত হলুদ রঙের বস্ত্র নিজে পরিধান করে জগন্নাথ দেবকে স্নান করানোর পর যদি তাকে হলুদ বস্ত্র অর্পণ করতে পারেন, তিনি খুবই প্রসন্ন হন। এই দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সামনে হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন, তবে পুরোটাই আপনার সামর্থ্যের উপর নির্ভর করছে। এই দিন 3 দেবদেবীকে তুলসী পাতার মালা আপনি অর্পণ করুন। জগন্নাথ দেবের সবথেকে পছন্দের একটি জিনিস হচ্ছে এই তুলসী পাতা। প্রত্যেক দেবদেবীরই কিছু না কিছু পছন্দের দ্রব্য থাকে, জগন্নাথ দেবেরও তাই। তুলসী পাতা অর্পণ করলে তবেই নাকি জগন্নাথের পূজা সম্পূর্ণ হয়। আপনার পক্ষে যদি সম্ভব হয় 108টি তুলসী পাতা দিয়ে একটি মালা করে জগন্নাথ দেবকে স্নানযাত্রার দিন অর্পণ করতে পারেন। আর যদি তা একান্ত সম্ভব না হয়, একটি তুলসী পাতা জগন্নাথ দেবকে স্নান করানোর পর তার চরণে অর্পণ করে দিন এবং নিজের মনস্কামনার কথা জানান। দেখবেন সমস্ত মনোবাঞ্ছায় পূরণ হবে। তুলসী পাতা যেমন তার খুব পছন্দের, গোলাপ ফুলও তার খুব প্রিয়। তুলসী পাতার পাশাপাশি গোলাপ ফুল দিয়ে স্নানযাত্রার দিনে জগন্নাথ দেবের আরাধনা করতে একেবারেই ভুলবেন না। পরিবারের সকলের মধ্যে সুস্থতা বজায় রাখতে এই দিন পরিবারের সকলে একসঙ্গে পূজা করুন। আপনি আপনার সাধ্য মতন ছোট বাচ্চাদের এই দিন দানও করতে পারেন। স্নানযাত্রার পূর্ণ দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ পুরোপুরি এড়িয়ে চলার চেষ্টা করবেন। এই দিন বাড়ি থেকে কাউকে কোনো জিনিস বা টাকা ধার দেবেন না। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখে জানাবেন। আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে যদি একটু উপকৃত হন, একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।